কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশের অস্থিতিশীল তৈরি করার সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলেছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিভস্ত অবস্থায় ভিডিও ধারণ করে। এ সময় মারধর করা হয়েছে তাকে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্ষণের ঘটনা হলেও যিনি সাধারণত হামলার শিকার হওয়ার কথা, তবে ভুক্তভোগী নারী দীপালি রানী দাস আক্রমণের শিকার হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ধর্ষণ নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল কুমিল্লার ওই ঘটনায়। খোলার পরে দেখিনি তো হয় না, কিন্তু এই 8-10 জন মানুষ আইসা দুজনের মারছে, আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও ছাইড়া দিচ্ছে। এই প্রশ্নকে উস্কে দিয়েছেন দীপালি রানী নিজেই, কারণ ঘটনার সঙ্গে জড়িত কারো বিচার চান না তিনি। আর যারা ভিডিও ছাইড়া দিল এইভাবে, যারা ভিডিও ছাইড়া দিছে ভিডিও করে, তারা মুক্তি পাক। যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক। দীপালি রানী দাস দেশের শান্তি প্রত্যাশা করলেও পরিস্থিতি উল্টো। তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পাশাপাশি ঘটনাটি গত 26 জুন হলেও মাঝের 2 দিন কেন প্রকাশ্যে আসেনি বিষয়টি আলোচনা চলছে সেটি নিয়েও। অভিযোগ উঠেছে 26 জুন রাতে ঘরের দরজা ভেঙে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহেরচরের বাসিন্দা ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হয়েছে দীপালি রানী দাস নামের ওই নারী। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ফজর। এ বিষয়ে দীপালি রানী বলেছেন, পারিবারিকভাবে অর্থ লেনদেনের সূত্র ধরেই ফজরের সাথে তার সম্পর্ক। এই সূত্র ধরেই সেদিন দীপালির ঘরে এসেছিল ফজর। এর লেগে আমি তো আমার মায়ের বলে টাকা চেয়েছে, কয় হয় আমি তো আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না, আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিয়ে আমি বাড়ি কিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে ধর্ষণের অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী। তবে ফজর আলী বিএনপির কর্মী নয় বলে দাবি করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে মুরাদনগর থানার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ফজর। সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার। এছাড়া বিবস্ত করে ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনটাই বলেন মুরাদনগর থানার ইনচার্জ। ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নেই বলে জানান জাহিদুর রহমান। ঘটনায় বিচার না চাইলেও ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবারে একটি মামলা দায়ের করেন মুরাদনগর থানায়। পরে অভিযুক্ত ফজর আলীকে ঢাকা সায়দাবাদ থেকে আটক করেছে পুলিশ। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত আরও 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ের অভিযোগে আরও একটি মামলা দায়ের সহ অভিযুক্ত ফজর আলীকে আদালতে হাজির করা হবে। অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এদিকে ধর্ষণের এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেছেন, ফজর আলী এবং দীপালি রানী দাসের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারা। এলাকাবাসী যতটুকু জানে সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়, পরকীয়া। তারা সল্লা দিয়া এই তারা টাকা পয়সা দিয়া তারা রান্না তো মাইর খাওয়াইছে। এই দীপালি রানীর মা বাবা বলছেন, ফজর আলীর কাছ থেকে তারা 50,000 টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্য ফজর আলী মাঝে মাঝে প্রায় তাদের ঘরে আসতো। এদিকে ঘটনার সময় তার মা বাবা বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে এসে দেখেন তার মেয়ে এবং ফজর আলীকে একদল যুবক ধরে মারধর করছেন। মানে মইরা লাগা আমার বাড়ি ঘর লইয়া কোনো দান লইয়া আমার টান মারবো উত্তর আছে। বিয়ার আগে যিনি আনছি আমরা লাভের উঠে আমি কই যে বাবা 50,000 টাকা দেন
বিয়া কাছালে আপনার দিয়ে পারল ফজর আলীর মা বলেন, পাওনা টাকার জন্য দীপালি রানীর সাথে যোগাযোগ ছিল তার ছেলের। ষড়যন্ত্র করে ফজর আলীকে ফাঁসানো হয়েছে বলে তার দাবি। পেহা লাগি আইছে, পেহা লাগি আউনে হে বারে খার হইলেছে তো আর এরপরে তারা গিয়া বের দালাইছে। এই অন্য ফলাফান দিয়ে এই কাপড় চোপড় মাইয়াটারে খুললে ইয়া করে তুই এ ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ খুঁজছে একদল কুচক্রী মহল, এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। একইভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ভারতের ষড়যন্ত্রের পথ খুলে দিচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগ গুপ্তবাহিনী, এমন ধারণা অনেক মানুষেরই। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, আওয়াজ।